আসসালামু আলাইকুম, মিনাসান কন্নিচিওয়া। ব্রাইট নিহঙ্গ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা যে এলপিটি N5 পরীক্ষা এবং নাট N5 পরীক্ষায় বিগত সালে যে প্রশ্নগুলো থাকে এই প্রশ্নগুলোর সমাধান করব। আমাদের যে তিনটা পার্ট থাকে, তিনটা পার্টের প্রথম যে পার্টটি থাকে কাঞ্জি পার্ট এবং ভোকাবুলারি পার্ট, এই পার্টের সমাধান করব। আশা করছি আপনারা সহজেই বুঝতে পারবেন। তারপরে যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, আমাদের ইউটিউব চ্যানেলের ব্রাইট নিহঙ্গ একাডেমি এবং ফেসবুক পেজ রয়েছে ব্রাইট নিহঙ্গ একাডেমি, সেখানে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে ইমেল করতে পারেন। আশা করছি আপনাদের উত্তর আমরা দিয়ে দেব, সঠিক উত্তর যেটা থাকে আর কি। তো সরাসরি প্রশ্ন সমাধানে যাচ্ছে। আচ্ছা, দেখেন প্রথম যে প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন, আশতাওয়া ড্যাশ, তার মানে এটা হচ্ছে, আমরা দেখলেই বুঝতে পারতেছি এটা হচ্ছে আমের কাঞ্জি। আমে মানে হচ্ছে বৃষ্টি। আচ্ছা, তাহলে এখানে আমেটা যেহেতু দেখতে পাচ্ছি বৃষ্টি, তার মানে ইউকি এই যে আমে, তাহলে এটা আমাদের অ্যান্সার আমে। এই কাঞ্জিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষার হলে কিন্তু যে সেকেন্ড যে দাগটা দেখতে পাচ্ছেন আমার আমের, এই দাগে কিন্তু এটা নিচে একটা হুক আছে, এই হুকটা কিন্তু অবশ্যই হবে। যদি হুকটা না থাকে, সেটা যদি আপনি টিক দিয়ে চলে আসেন বা বৃত্ত ভরাট করেন, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। হ্যাঁ, 2 নম্বর দেখেন, কিয়োশিৎসুদে ড্যাশ তে কুদাসাই, তাহলে এটা হচ্ছে কাকি মাছের কাঞ্জি। কিসের কাঞ্জি? এটা কাকি মাছের কাঞ্জি। তা কাকি মাছকে যখন তে ফর্ম করা হয় কাইতে, তাহলে 2-এর 3 নম্বরটা হবে কাকি মাছ, ইয়মি মাছ। এই কাঞ্জিগুলা খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বরে দেখেন লেখা আছে শাসিন ওয়া হাকোনো ড্যাশ নি আরিমাস, তাহলে এটা হচ্ছে নাকার কাঞ্জি। নাকা, নাকা সোতো, এই দুইটা কাঞ্জি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওকে। কোনো ইসুয়া ড্যাশ দেশ, তাহলে এটা কিসের কাঞ্জি? এটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাঞ্জি, চিসের কাঞ্জি। আমি আপনাদেরকে বলেছিলাম প্রথম যে পার্টটি সমাধান করেছিলাম গত লেসনে বা গত দিন, সেখানে ছিল চিসাই ছিল, সেখানে ছিল হচ্ছে সুকোশি ছিল। আমি আপনাদেরকে ক্লিয়ার করেছিলাম যে সুকোশি এবং চিসাই থেকে কিন্তু একটা প্রশ্ন সবসময় থাকে, তাহলে এটা হচ্ছে চিসাই। হ্যাঁ, ওকে। আস্তাওয়া ড্যাশ দেশ, আচ্ছা এই কাঞ্জিটাও গুরুত্বপূর্ণ। কাইয়বির কাঞ্জি, এই কাঞ্জিটা প্রায় থাকে। এটা প্রথমে যে কাঞ্জিটা দেখতে পাচ্ছেন, এই যে প্রথমে, এটা হচ্ছে আগুনের কাঞ্জি, এটাকে হি বলা হয়। কি বলা হয়? হি বলা হয়। কিন্তু এটা যখন বার হয়, অর্থাৎ আমরা যে বারগুলো পড়েছি গেতসুয়োবি, কাইয়োবি, হ্যাঁ, তো সেখানে এটা হচ্ছে কাইয়োবির, কাইয়োবি কা, অর্থাৎ হির আর একটা নাম হচ্ছে কা। এই কা আর পরেরটা তো ইয়োবি আমরা জানি, যে পাশের এক হবে। 6 নম্বরটা দেখেন, কিরেইনা ড্যাশ দে স্নে, কাঞ্জিটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সোরার কাঞ্জি। কিসের কাঞ্জি? সোরা। সোরা মানে কি? সোরা মানে হচ্ছে আকাশ। সেই তোয়া ড্যাশ ইমাস, আচ্ছা প্রথম যে কাঞ্জিটা আমরা দেখতে পাচ্ছি এটা অবশ্যই হিয়াকুর কাঞ্জি, আমরা শিওর এটা হিয়াকু হবে নাকি? আচ্ছা, তাহলে আর পরে দেখতে পাচ্ছেন একটা মানুষের কাঞ্জি। মানুষের কাঞ্জি যেহেতু আছে, তো এটাকে কি বলা হয়? হিত বলা হয়, এটাকে জিন বলা হয়, এটাকে নিন বলা হয়। আমরা জানি যখন গণনা করা হয়, যেমন একজন মানুষ, দুইজন মানুষ, 10জন মানুষ, তখন নিন বলতে হয়। কি বলতে হয়? নিন বলতে হয়। তাহলে এখানে নিন কোথাও আছে? হ্যাঁ আছে, দুইটা আছে, অর্থাৎ 2 নম্বর আর 4 নম্বর। এখন এখানে বিয়াকো নিন আছে। আচ্ছা, বিয়াকোটা আমাদের এক্সেপশনাল, যেমন আমরা পড়েছিলাম সান বিয়াকো। হ্যাঁ, তো এই ক্ষেত্রে বিয়াকু পিয়াকুটা ব্যবহার করতে হয়, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু মানুষ গণনা, তাহলে এটাকে হবে হিয়াকু নিন। আচ্ছা, পরেরটা দেখেন, তাকু গা তাকুসান ইমাস ইয়ো, এটা হচ্ছে সাকানার কাঞ্জি। কিসের কাঞ্জি? এটা সাকানার কাঞ্জি। মানে সাকানা হচ্ছে এই যে মাছ। হ্যাঁ, মানে সাকানা গা তাকুসান ইমাস ইয়ো, মাছ অনেক আছে কিন্তু। হ্যাঁ, ওকে। পরের কাঞ্জিগুলো তো আমাদেরকে পড়তে হবে। পান ও ড্যাশ তোমোদাচিনি আগে মাসতা, আচ্ছা এই যে লাস্টের যে কাঞ্জিটা আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফুন বা, মানে মূলত এটা বুনের কাঞ্জি। হ্যাঁ, বা বুন। আচ্ছা, এখন কথা হচ্ছে হান ফুন বা বুন। হ্যাঁ, ফুন হতে পারে, বুনও হতে পারে, কিন্তু যেহেতু হান ফুন হয় না, হান বুন হয়, হান বুন। কিন্তু এটাকে জাপানিজরা যখন বলে হাম বুন, এই নটাকে মর মতো শোনা যায়। হ্যাঁ, হান বুন। পান ও হান বুন তোমোদাচিনি আগে মাসতা, রুটি অর্ধেক বন্ধুকে দিয়েছিলাম। ধরেন একটা রুটি আছে, রুটি কি করছি একদিক, অর্ধেক কি করছি? বন্ধুকে দিয়েছি, তাহলে এটা হবে হানবুন। তো জাপানিজরা পড়ার কি পড়বে? হামবুন, মানে নটা মর মতো শোনাবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
আমাদের ব্রাইট নিহঙ্গ একাডেমির রাত্রিকালীন অনলাইন ব্যাচ চলমান। আপনারা যদি কেউ N5 লেভেল অথবা N4 লেভেল পড়তে চান তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। গিনকোতো সুপানো ড্যাশ নি হোসোই মিচিগা আরিমাস, এটা হচ্ছে আয়দার কাঞ্জি। কিসের কাঞ্জি? আয়দা। আয়দা মানে হচ্ছে মাঝে বা মধ্যে, এই আয়দা। তামাগো ও ড্যাশ তোত্তে কুদাসাই, তামাগো ও ড্যাশ বলে মিৎসু, এটা হচ্ছে মিৎসু, মিৎসু, এই যে মিৎসুর কাঞ্জি। হিতোৎসু, হুতাৎসু, মিৎসু, এই যে যেগুলো আছে বিশেষ করে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থেকে পরীক্ষায় থাকে। 12 নম্বর দেখেন, আমি সংক্ষেপে আলোচনা করছি, এটা ডিটেলস আলোচনা করা যেত, যেহেতু সহজ এজন্য সংক্ষেপে আলোচনা করছি। কিও ওয়া ড্যাশ ই দেশনে টেন কি দেন কি, এগুলো কিন্তু সবসময় পরীক্ষায় একটা দেয়। তাহলে এটা হচ্ছে তেন কির কাঞ্জি। কিসের কাঞ্জি? এটা তেন কি। আর আমরা ইতিপূর্বে শিখেছিলাম দেন কি। এই দুইটা থেকে যারা আমরা পরীক্ষা দিয়েছি বা দিব, আপনারা এই কাঞ্জিটা খুবই গুরুত্বপূর্ণ। যারা দিয়েছেন তারা নিশ্চয়ই পেয়েছেন কোথাও না কোথাও, যারা দেননি তারা ভালো করে দেখবেন, পরবর্তী কোনো পরীক্ষা দিলে ইনশাল্লাহ পাবেন। হবে তেনকি। হ্যাঁ, তেনকি মানে আবহাওয়া বা ওয়েদার। এটা হচ্ছে প্রথম যে পার্টটি গেল। সেকেন্ড পার্ট মুন্দাই নি, এই পার্টেও কাঞ্জি থাকে, আবার এই পার্টে কাতাকানাও থাকে। আমরা অনেকেই আছি কাতাকানা পড়তে পারি না, একটু কষ্ট হলেও আমরা এই কাতাকানাটা শিখবো সবাই। হ্যাঁ, কোনো ওই এখানে লেখা আছে ওয়াই সাতসু ও কুদাসাই, ওয়াই সাতসু। হ্যাঁ, তাহলে এটা ওয়াই সাতসু হবে। আচ্ছা, ওয়াই সাতসু কোটা আছে? ওয়াই সো, এটা হয়নি, এটা কিন্তু সো, যে লাস্টেটা যেটা ওয়াই সাতসু, এই যে ওয়াই সাতসু হচ্ছে এটা। আর এই দুইটা কিন্তু হবে না, উ ই, তাহলে উ তো না, এটা হচ্ছে ওয়াই, ওয়া, তাহলে ওয়া আছে 1 আর 2-তে। হ্যাঁ, তাহলে এটা হবে অ্যান্সার। অতাশিনো খুনিওয়া কাওয়াগা ওই দেশ, এই যে কাওয়া, কাওয়া বা মানে খাওয়া বলতে পারি বা কাওয়া বলতে পারি। এর আরেকটা নাম হচ্ছে গাওয়া। গাওয়া মানে হচ্ছে নদী, কাওয়া বা গাওয়া। হ্যাঁ, এই যেটা। আচ্ছা, ইয়ানসান নো গাক্কো ওয়া দোকো দেস্কা, দোকো দেস্কা। হ্যাঁ, ইয়ানসানের স্কুল কোথায়? এটা গাক্কোর কাঞ্জি নাকি? আমরা অনেকেই দেখেন যে আমরা যে ভুলটা করি, এই 2 নম্বরটা অনেকেই চোখ বুঝে দিয়ে দেবো, কিন্তু না, আমাদের একটু খেয়াল করতে হবে। আচ্ছা, গাক্কর কাঞ্জিটা হবে এই দেখেন, যে সেকেন্ড যে কাঞ্জি দেখতে পাচ্ছেন আপনারা, আর এই 2 নম্বর সেকেন্ড কাঞ্জিটা কিন্তু এক না, আলাদা। তার মানে অ্যান্সার হবে হচ্ছে 4। যারা প্রশ্নটা করেছে বা করবে তারা কিন্তু এভাবেই দিবে। হ্যাঁ, অনেকে আছে যে আমরা মোটামুটি দেখেই 2 দিয়ে দেব, কিন্তু না, একটু ভালো করে দেখবেন। একটা ভুল হয়ে গেলে, কোনো কারণে ফেল আসলে বা ভালো নাম্বার পাওয়ার জন্য 2 মার্কে কিন্তু অনেক কিছু। আচ্ছা, কোন জার্সি ও মিতে কুদাসাই, হ্যাঁ, এটা হচ্ছে মি মাসের কাঞ্জি, মি মাসের কাঞ্জি। তাহলে এটা কোনটা হবে? 16-র 1 হবে। দেখেন এই যে মিতে, মি মাসকে তেফন করলে মিতে। আর একটাও কিন্তু মিল নাই। এবার লাস্টেরটাও দেখেন একটু মিল আছে, কিন্তু লাস্টেরটা জাস্ট নিচে দুইটা, যে নিচে 2টা দাগ দেওয়া, তাহলে এটা হবে না। আর এখানে দেখেন 2টা দাগ আছে ঠিকই, প্রথমটা একটু বাঁকানো, দ্বিতীয়টা হুক আছে, হুক সহ যেটা সেকেন্ড, এটাই হবে। 17 নম্বর দেখেন, কোনো ক্যামেরা ওয়া তাকাই দেশনে, তাকাই। হ্যাঁ, এই ক্যামেরাটা কি আমরা শিখেছিলাম, ইয়াসুই মানে সস্তা, আর তাকাই মানে কি ব্যয়বহুল, তার মানে এটা হবে। এটা হচ্ছে তাকাইয়ের কাঞ্জি। আর 4 নম্বর যেটা ইয়াসুয়ের কাঞ্জি। 2 নম্বর হচ্ছে আতারাশি, আতারাশি মানে কি নতুন। 1 নম্বরটা কি ফুরুই, ফুরুই মানে কি পুরাতন। তাহলে তাকাইয়ের এই যে 4টা কাঞ্জি দেখতে পাচ্ছেন 17 নম্বরে, 4টা মানে 4টা কাঞ্জি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, খিনোয়া কাইসা ও ইয়াসুমি মাস্তা, কাইসা, কাইসা মানে কি কোম্পানি। দেখেন কাইসাটা হচ্ছে এই যে 4 নম্বরে দেখেন আমরা দেখতে পাচ্ছি কাইসা, কাই আশা, তাহলে এটা হবে 4 নম্বরটা। ভালো করে খেয়াল করবেন, কাইসা। মাদা ইওয়ানাই দে কুদাসাই। হ্যাঁ, মাদা কি ইওয়ানাই দে কুদাসাই, মূলত এটা ছিল ই মাস। ই মাস মানে কি বলা, যখন এটাকে নাই ফর্ম করতে হবে ইওয়ানাই হবে, ইওয়া হবে। কেন হবে ইওয়ানাই? কারণ আমরা শিখেছিলাম নাই ফর্মের নিয়মে 1 নম্বর গ্রুপের ক্ষেত্রে আগেরটা হবে, অর্থাৎ যদি একমাত্র ই থাকে তখন এর পূর্বে আ হওয়ার কথা ছিল, বাট এখানে আ না হয়ে ওয়া হবে, ইওয়া নাই। যেমন আমরা শিখেছিলাম আই মাস, হওয়ার কথা ছিল কি আ নাই, কিন্তু না, এটা হবে আওয়া নাই। হ্যাঁ, এভাবে। এটা রাইগেৎসু কেক্কনশি মাস, রাইগেৎসু মানে কি আগামী মাস। রাই, রায়ের কাঞ্জি আছে দেখেন 2 এর প্রথমটা আর 4 এর প্রথমটা হচ্ছে রায়ের কাঞ্জি। গেতসুর কাঞ্জি, হ্যাঁ, গেতসুর কাঞ্জি যেটা, আর এটা হচ্ছে 4 নম্বরে যে সেকেন্ড যেটা আছে শুয়ের কাঞ্জি, রাই শু মানে হচ্ছে আগামী সপ্তাহ। এটা গেল প্রথম যে পার্টটি থাকে ভোকাবুলারি আর কাঞ্জি পার্টে, মন্দাই ইচি আর মন্দাই নি। এখন আসছি মন্দাই সান। মন্দাই সানে কি থাকে? মন্দাই সানে থাকে হচ্ছে
ভোকাবুলারি। তো আমরা যারা ভোকাবুলারি ভালো করে পারবো তারা এই পার্টটা সহজভাবেই পারবো। ওয়াতাশি নো হেয়া ওয়া কোনো আপাতনো ড্যাশ দেস। আমার রুম, আমার রুমে কোনো আপাত, এই অ্যাপার্টমেন্টের ড্যাশ দেস। আমাদের বইয়ের পিছনে, মিন্নানো নিহঙ্গ বইয়ের পিছনে আমাদের কিছু একক আছে। হ্যাঁ, একক কাকে বলা হয়? যেমন আমরা বিভিন্ন সময়, যেমন আমরা বলি না একটা আপেল দেন, দুইটা আপেল দেন, গাড়ি তিনটা দেন, এবার বিভিন্ন কিছু বলি, কিন্তু এটাকে একক বলা হয়। হ্যাঁ, তো এটা কিন্তু আমাদের পরীক্ষায় একটা তো থাকেই, দুইটাও অনেক সময় থাকে। এখানে এককের ব্যবহারটা হয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপাতনো, অ্যাপার্টমেন্টের নি, নি মানে হচ্ছে দুই। অ্যাপার্টমেন্টে কয় তলায়? দুই তলায়। আমরা জানি তলা গণনার সময় কাই বা গাই হয়, তাহলে এখানে কাই বা কাই একটাই আছে, তার মানে এটা হবে। সোনো নাইফুদে রিঙ্গো ও ড্যাশ কুদাসাই। নাইফ দিয়ে রিঙ্গোটা কি করতে হবে? কাটতে হবে। কিরিমাস মানে কাটা, আমরা পড়েছিলাম ভোকাবুলারিতে। কিরিমাসকে যখন তে ফর্ম করা হবে তখন হবে কিত্তে কুদাসাই। কি হবে? কিত্তে কুদাসাই। আর কুদাসাইয়ের পূর্বে ভার্বের তে ফর্ম হয় কিত্তে। আচ্ছা দেখেন 23 নম্বরটা দেখেন। ড্যাশ ও ওয়াসুরে মাস্তাকারা জিকানগা ওয়াকারিমাসেন। ড্যাশ ওয়াসুরে মাস্তা, ওয়াসুরে মাস্তা মানে হচ্ছে ভুলে যাওয়া, ভুলে গিয়েছিলাম, সেজন্য জিকানগা ওয়াকারিমাসেন, সময় নাই। তাহলে কি কিছু একটা ভুলে গিয়েছিল, তাহলে কি ভুলে গিয়েছিল? যেহেতু সময়ের কথা আছে, তার মানে সময়ের সাথে কিসের সম্পর্ক? তোকের সম্পর্ক, তোকেই। জিসো মানে তো আমরা জানি ডিকশনারি, চিজু মানে ম্যাপ, সাইফু মানে ওয়ালেট, তার মানে তো এখানে সময়ের সাথে তো একমাত্র ঘড়ির সম্পর্ক না, কারণে তোকেই হবে। দেখেন ওয়াতাশি নো উচিওয়া একিনি চিকাই দেসকারা, আমার বাড়ি স্টেশনের কাছাকাছি, সেজন্য ড্যাশ দেস। খেয়াল করবেন সবাই, আমার বাড়ি স্টেশনের কাছাকাছি, সেজন্য কি সুবিধাজনক না, যেহেতু আমার বাড়ি স্টেশনের কাছাকাছি, আমি যে কোনো জায়গায় যেতে পারি গাড়িতে, বা আমার জন্য সহজ হয়, এটাকে বলা হয় বেন্দি। বেন্দি মানে সুবিধাজনক, আমরা পড়েছিলাম। নাৎসুয়াসুমি ওয়া মাইনিচি, গ্রীষ্মের ছুটিতে মাইনিচি প্রতিদিন ড্যাশ দে ওয়োগি মাসতা। ওয়োগি মাসতা মানে সাঁতার কেটেছিলাম। গ্রীষ্মের ছুটিতে প্রতিদিন সাঁতার কেটেছিলাম, তাহলে প্রতিদিন কি কিসে সাঁতার কাটি? আমরা নদীতে কাটি, আমরা পুকুরে কাটি। হ্যাঁ, এটা পুরু বলে। পুরু মানে পুল, ওই যে আমরা বলেছিলাম না সুইমিং পুল, সেই সুইমিং পুলের এটাকে কাতাকানায় বলা হয় পুরু। পু আর হচ্ছে রু, পুরু, এটা হবে অ্যান্সার। হ্যাঁ, 2 নম্বর দেখে রেসুতোরান, এটা তো হবে না। বিরু, বিল্ডিং, হ্যাঁ, এরেবেতা, এগুলা কিছুই হবে না। আচ্ছা, শিরানাই কোতোবাগা আরিমাস্তা কারা সেন্সেই নি ড্যাশ শিমাস্তা। শিরানাই, শিরিমাস মানে জানা বা চেনা, শিরানাই জানি না, কোতোবা মানে শব্দ অর্থ বা শব্দ, কোতোবাগা আরিমাস্তা কারা মানে না জানা শব্দ, মানে জানা নাই শব্দ, আরিমাস্তা কারা ছিল না, সেজন্য সেন্সেনি শিক্ষকের কাছে ড্যাশ শিমাস্তা ড্যাশ করেছিলাম। তাহলে দেখেন, তাহলে শিক্ষকের কাছে কি করেছিলেন? প্রশ্ন করেছিলাম। যেহেতু আমি যদি কিছু না জানি, তাহলে আমি কি টিচারের কাছে বা আমার শিক্ষকের কাছে আমি কি জিজ্ঞাসা করি না যে শিক্ষক বা সেন্সেই, আমি তো এটা বুঝি না, এটা একটু বুঝাই দিবেন আমাকে? তো এটাকে বলে শিৎসুমন। হ্যাঁ, আচ্ছা, যুগীয় মানে তো ক্লাসরুম, বেনখিও মানে স্টাডি, রেনশু মানে তো প্র্যাকটিস, এগুলো তো কিছুই হবে না। কোনো হেয়াওয়া আতসুই দেসকারা, এই রুমটা গরম, সেজন্য ড্যাশ ও আকে মাসো, আকে মাস, আকে মাসো, ওপেন করা যাক বা চলো ওপেন করি। আচ্ছা, রুম যেহেতু গরম, তাহলে কি করতে হবে? আমরা বুঝতেই পারছি যে, আচ্ছা আচ্ছা, যেহেতু রুম গরম, সেজন্য ড্যাশ আকে মাসো, ড্যাশ খোলা যাক, জানলাটা খোলা যাক। নিশ্চয়ই জানলাটা কি করা আছে? বন্ধ করা আছে। হ্যাঁ, মাদো ও আকে মাসো। আচ্ছা, এখানে ইয়াকন মানে এয়ার কন্ডিশন, টেবুর। আচ্ছা, এয়ার কন্ডিশন হতে পারে, কিন্তু এয়ার কন্ডিশন যখন ওপেন করতে হবে তখন এটা নর্মালে বলতো যে ইয়াকন ও আকেতে কুদাসাই। হ্যাঁ, মানে ওপেন করো না, এটা হচ্ছে সুকে মাস কেশি মাস হইতো। হ্যাঁ, কেশি মাস আমরা পড়েছিলাম, সুকে মাস মানে সুকে মাস কেশি মাসের সাথে এয়ার কন্ডিশনটা হতো অন করা অফ করা, কিন্তু এখানে তো এটা অন করা অফ করা না, এটা হচ্ছে খুলে দেওয়া। তার মানে গরম পড়তেছে, সেজন্য আমরা অনেক সময় বলি না রুম গরম পড়তেছে তো জানলা একটু খুলে দাও, এখানে হবে মাদো। হ্যাঁ, খিনোয়া গতকালকে গাক্কোদ স্কুলের মধ্যে তাকুসান অনেক কাঞ্জি ও ড্যাশ। আচ্ছা, কাঞ্জি কি? কাঞ্জি ওবোয়ে মাস্তা,
কোমারি মাস্তা, মোচি মাস্তা, উরি মাস্তা। আচ্ছা, গতকালকে স্কুলের মধ্যে তাকুসান, তাকুসান কাঞ্জি ও, অনেক কাঞ্জি দেখতে পাচ্ছেন। আচ্ছা, তার মানে এটা দেখতে পাচ্ছেন ওবোয়ে মাস্তা, কোমারি মাস্তা, মোচি মাস্তা, উরি মাস্তা। তাহলে এটা কি হয়েছিল, মনে পড়েছিল। হ্যাঁ, মানে গতকালকে স্কুলের মধ্যে অনেক কাঞ্জি মনে পড়েছিল। আর কোমারি মাস্তা, কোমারি মাস মানে প্রবলেম বা সমস্যা, সমস্যা ছিল হবে না, মুচি মাসটাও হবে না, উড়ি মাসটাও হবে না, তার মানে কি মনে পড়েছিল। হ্যাঁ, 28 এক হবে। কোন কহিওয়া, এই কপি, কহি কহি কফিটা সাতো সাতো তাকুসান ইরে মাস তাকারা ড্যাশ দেশ বলতেছে, এই কহিটা, কহি মানে কফি, হ্যাঁ, এই মানে কপি করা হয় না, এই কপিটা সাতো তাকুসান অনেক ইরে মাস তাকারা প্রবেশ করেছিল সেজন্য ড্যাশ দেশ। তাহলে কি হবে, কারাই আমাই মারুই ওয়াকাই। আচ্ছা, আমাই দেশ মানে বলছে কোনো কহিওয়া সাতো ও তাকুসা, ও আচ্ছা আচ্ছা, এই কফিটা চিনি, হ্যাঁ চিনি অনেক প্রবেশ করেছিল সেজন্য ড্যাশ দেশ, সেজন্য কি হয়েছিল, মিষ্টি হয়েছিল, আমাই হবে। হ্যাঁ, সাতো চিনি। আচ্ছা, কারাই স্পাইসি, মারুই মানে হচ্ছে গোল, আর ওয়াকাই মানে বোঝা, ইয়াং, ওয়াকাই মানে হচ্ছে ইয়াং, তার মানে এটা হবে মিষ্টি হবে না। সুয়োই কাজেগা ড্যাশ ইমাস, সুয়োই কাজেগা, তাহলে কি ঠান্ডা বাতাস কি হচ্ছে, মানে বাতাস বকে বলে কাজে ও ফুকি মাছ, তাহলে কাজে গা ফুইতে, যেহেতু ইমাস আছে, ইমাসের তে ফ্রম মানে ইমাস যেহেতু আছে, তাহলে এর পূর্বে কি হয়, ভার্বের তে ফ্রম হয়, তাহলে ফুকি মাছকে তে ফ্রম করলে হয় ফুইতে, তাহলে এটা হবে। হ্যাঁ, এবার দেখেন যে মুন্দাইয়ন আপনারা দেখতে পাচ্ছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে লেখা আছে কোরেওয়া রিয়োশিন্ন শাসিনদেশ, এটা ভ্রমণের ছবি। হ্যাঁ, এটা ভ্রমণের ছবি। তাহলে কোরেওয়া আনেতো ইমোতো তো শাসিনদেশ। আচ্ছা, এখানে খেয়াল করতে হবে হচ্ছে যেটা যেহেতু ভ্রমণের ছবি, তাহলে এটা খেয়াল করতে হবে এটার সাথে মানে মিল আছে কোনটা আর কি। কোরেওয়া আনেতো ইমোতো নো শাসিনদেশ, কোরেওয়া আনিতো নো শাসিনদেশ, কোরেওয়া চিচিতো। আচ্ছা, রিয়োশিন যেহেতু আছে, এই দেখেন রিয়োশিন মানে পিতা মাতার, ভুল বলেছি আমি, কোরেওয়া রিয়োশিন্ন শাসিনদেশ, এটা পিতা মাতার ছবি। আচ্ছা, পিতা মাতার সাথে কার সম্পর্ক, বাবা মার সম্পর্ক, চিচিতো হাহা, বাবা মা, এটাই হবে অ্যান্সার। পরেরটা দেখেন, কোনো কোনো দানসুয়া ইয়াসাশি দেশ, এই ডান্সটা সহজ, এই ডান্সটা কি সহজ, তাহলে কোনো দানসুয়া কান্তান দেশ, ইয়াসাশির আর একটা সমর্থক শব্দ হচ্ছে কান্তান, এই যে কান্তান, তার মানে এটা হবে। আর 3 নম্বর দেখেন তানোশি দেশ এনজয়েবল, এটা হবে না। দানসুয়া তাইহেন দেশ, এই তাইহেন দেশ মানে কিন্তু কষ্টকর। হ্যাঁ, আচ্ছা, আর সুমারা নাই, দানসুয়া সুমারা নাই, এটাও হবে না, কান্তান হবে, ইয়াসাশি কি হবে, কান্তান হবে। 33 নম্বরটা দেখেন, ফুক ও সেন্তাকুশি মাস্তা, অর্থাৎ ড্রেসটা কি করেছিলাম, পোশাক, হ্যাঁ সেন্তাকুশি মাস্তা পরিষ্কার করেছিলাম, যেহেতু এটা পরিষ্কার করেছিলাম তাহলে কি হবে, আড়াই মাসটা দেখেন, আড়াই মাসের সাথে সেন্তাকুশি মাসের একটা সম্পর্ক আছে, আড়াই মাস, ফুকু ও আড়াই মাসটা মানে পোশাকটা কি করেছিলাম, ধৌত করেছিলাম, তার মানে সেন্তাকুশি মাস করেছিলাম। আর কি মাসটা, ওয়াতাশি মাসটা, এগুলো কিছুই হবে না। আচ্ছা, 34 নম্বরে কোনো হেয়াওয়া কুরাই দেশ নে, এই রুমটা অন্ধকার, এই রুমটা কি অন্ধকার, তাহলে কোনো হেয়াওয়া আকারুই দেশ নে, আকারুই, আকারুই মানে তো উজ্জ্বল, এটা হবে না। 2 নম্বর কোনো হেয়াওয়া আকারু কুনাই দেশ নে, আচ্ছা এই রুমটা কি উজ্জ্বল নয়, আচ্ছা যেহেতু উজ্জ্বল নয় তার মানে কি অন্ধকার, তার মানে আমাদের এই যে প্রশ্নটা ছিল রুমটা অন্ধকার, তার মানে এটা কিন্তু এটার সাথে মিল আছে, তার মানে এটাই হয়তো হবে। তারপর আমরা 3 আর 4 আরেকবার দেখি, কোনো হেয়াওয়া শিজুকা দেশ নে, শিজুকা মানে তো শান্ত বা নিরিবিলি, আমরা জানি এটা তো হবে না। 4 নম্বর দেখেন, কোনো হেয়াওয়া শিজুকা জানাই দেশ নে, এটাও হবে না। শিজুকা যেহেতু অন্ধকার, অন্ধকার হলেই তো তার মানে এখানে ইনডাইরেক্টলি বলা আছে যে রুমটা আকারু কুনাই মানে উজ্জ্বল নয়, তার মানে অন্ধকার। হ্যাঁ, 35 নম্বর দেখেন, রিসান ওয়া মরিসান নি পেন ও কাশিমাস্তা, পেন ও মানে কি কলমটা কি করেছিল, ধার দিয়েছিল, রিসান মরিসানকে কলম ধার দিয়েছিল। আচ্ছা,
আচ্ছা দেখেন এখানে কারি মাছ, মোরাই মাছ, আচ্ছা এগুলো আছে। তার মানে এটা একটু বুঝতে হবে যে মূলত রিসান কাকে দিয়েছে, মরিসানকে দিয়েছে। তাহলে যেহেতু মরিসানকে দিয়েছে তার মানে হচ্ছে মরিসান থেকে রিসান ধার নিয়েছিল নাকি? রিসান কাকে দিয়েছিল? মরিসানকে। তাহলে মরিসান কার কাছ থেকে ধার নিয়েছিল? রিসানের কাছ থেকে। তাহলে দেখেন তো মরিসান রিসান, রিসান মরিসানকে পেনো কারি মাসটা। আচ্ছা রিসান থেকে মরিসান ধার নিয়েছিল না, মূলত মরিসান থেকে রিসান ধার নিয়েছিল। তাহলে এই যে মরিসান ওয়া রিসান রিসান থেকে পেন ও কারি মাসটা ধার নিয়েছিল। হ্যাঁ, আর মোরাই মাসটা তো পেয়েছিল, এটা হবে না যেহেতু এটা একজন ধার দিয়েছিল আর একজন ধার নিয়েছিল, এখানে পাওয়ার কোনো সম্পর্ক নাই। তার মানে অ্যান্সার হবে হচ্ছে 35-2। সবাইকে ব্রাইট নিহঙ্গ একাডেমির সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের রাত্রিকালীন অনলাইন ব্যাচ চলমান। আপনারা যদি N5 লেভেল বা N4 লেভেল পড়তে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, নক করলেই হবে। এছাড়া আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে নাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে, এটা লাইক বা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। জাপানের যাবতীয় তথ্য ইনশাল্লাহ আমাদের পেজে পাবেন। সবাইকে আসসালামু আলাইকুম।